ম্যাচ হেরে পিচ নিয়ে বিস্ফোরক রাহানে। আসুন পুরোটা জেনে নিই। জিতলে সব ঠিক, হারলে পিচ খারাপ। চলতি মরশুমে এটাই যেন দস্তার করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্সরা। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পরও নাইট অধিনায়ক রাহানে বিঁধলেন সেই ইডেনের 22 গজকেই। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রাহানে বলে গেলেন, ইডেনের পিচ কিউরেটার সুজন মুখোপাধ্যায় বড্ড বেশি প্রচারের আলো পছন্দ করেন। পাল্টা পাটকেল অবশ্য এসেছে সুজনের তরফেও। ইডেনের পিচ নিয়ে চলতি মরশুমের শুরু থেকেই তীর ছোড়াছুড়ি চলছে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে হারের পরই রাহানে নিশানা করেছিলেন কিউরেটার সুজনকে। কেকেআরের অধিনায়কের বক্তব্য ছিল, বাকি ফ্র্যাঞ্চাইজিগুলি যেখানে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে সেখানে কেকেআর বঞ্চিত। নাইটদের দাবি ছিল র্যাঙ্ক টার্নার না হলেও পিচে টুকিটাকি ঘূর্ণি অন্তত থাকা উচিত। সুজনও সেই সময় বলে দেন ফ্র্যাঞ্চাইজি দাবি মতো তিনি পিচ বানাতে বাধ্য নন। পরে অবশ্য ওপর মহলে কারো কারো হস্তক্ষেপে সমস্যা খানিকটা মেটে। সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে নিজেদের পছন্দ মতো পিচ পায় নাইটরা। ওই ম্যাচ অনায়াসে জিতেও নেন রাহানেরা এবং প্রত্যাশিতভাবে সেদিন পিচ নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি রাহানেকে। লখনৌ ম্যাচেও টুকিটাকি স্পিন চেয়েছিলেন রাহানেরা, কিন্তু মঙ্গলবারের ইডেনে সেই ঘূর্ণি দেখা গেল না। অন্তত সানরাইজার্স ম্যাচে যে পরিমাণে ঘূর্ণি ছিল সেটা দেখা যায়নি। আবার টি-20 ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে এদিনের পিচ একেবারেই আদর্শ। 2 ইনিংস মিলিয়ে 470-এর বেশি রান হলো। দর্শকরাও খেলা উপভোগ করলেন, কিন্তু নাইট অধিনায়কের পিচ নাপছন্দ। ম্যাচ শেষে পিচ নিয়ে প্রশ্ন করা হলে রাহানে বলে গেলেন, আমি যদি পিচ নিয়ে কিছু বলি সেটা নিয়ে বিরাট বিতর্ক হবে। আসলে ইডেনের পিচ কিউরেটার প্রচারে থাকতে পছন্দ করেন। রাহানে যেমন সুজনকে সোজাসুজি নিশানা করে তীর ছুড়লেন, সুজন অবশ্য সে পথ বেছে নিলেন না। খানিক সেলেসের সুরে তার জবাব, মানুষ তো খেলা দেখেছে, তারাই বিচার করবে পিচ কেমন হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই জয়েন করে নেবেন। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।